আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, এখানে আমি দুন্দুল ভাজি করব একটা ডিম দিয়ে, রুটি নাস্তার সাথে খাওয়ার জন্য। এখানে চাইলে 2-3টা ডিমও দেওয়া যেতে পারে, তো আমি একটা ডিম দিয়ে করলাম, যেহেতু আমার দুন্দুল বেশি না, অল্প করেই দুন্দুল নিয়েছি। এই তো এরকম কিউব কিউব সাইজ করে দুন্দুল কেটে নিয়েছি। প্রথমে তেলের সাথে পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে তারপর একটা ডিম দিয়ে এভাবে ভেঙে ঝুরি করে নিয়েছি। তারপর এখানে অল্প করে হলুদ দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। তো একটু ভালোভাবে ডিম পেঁয়াজের সাথে এভাবে মিশিয়ে ভেজে তারপর এখানে আগে থেকে কেটে রাখা দুন্দুল দিয়ে দিলাম। মাঝে মধ্যে আমাদের বাসায় আমরা রাত্রে রুটি খাই, সবারই খাওয়া হয় রুটি। তো রুটি দিয়ে খাওয়ার মতো যখন কোনো তরকারি আনাজ না থাকে বাসায়, তখন আমি কি করি, ভাবতে থাকি কি দিয়ে কি করা যায়, কিভাবে কি ভাজি করে নেওয়া যায় সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। যেহেতু দুন্দুল আমার বাসায় আমার ছেলে মেয়ে ওরা সবাই পছন্দ করে, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে দুন্দুল ভাজি, দুন্দুল রান্না মাছ দিয়ে। যখন অন্য কোনো কিছু না থাকে, দুন্দুল বাসায় থাকে, তো আমি তাড়াহুড়ো করে 2-1টা ডিম ভেঙে এভাবে দুন্দুল কেটে তাড়াহুড়ো করে ভাজি করে নেই। তো সবাই মিলে একসাথে একই প্লেটে মজা করে আর কি খাওয়া হয়। তো দুন্দুল ভাজি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ঢাকনা দেই নাই, তারপর ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। কেননা দুন্দুল ভাজি থেকে দুন্দুল রান্না ভাজি যে কোনোটাই করি না কেন একটু পানি বের হয়। তো প্রথমে ঢাকনা দেই নাই, একটু প্রথমে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে তারপর ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। খুব শর্টকাট, অল্প সময়ে হয়ে যায় এই ভাজিটা। আর খেতে যে অসম্ভব মজা, এটা ভাজি করে না খেলে বুঝবেন না। আশা করি ভিডিওটি দেখার পর ভালো লাগলে একবার হলেও ভাজি করে খেয়ে দেখবেন। চাইলে এই ভাজির সাথে পাতলা করে একটু আলুও দেওয়া যায়, আলু দেওয়াটা খেতে একরকম মজা, আর শুধু দুন্দুল ভাজি ডিম দিয়ে করলে সেটা খেতে আরেক রকম মজা আর কি। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।